ভারতের মডার্ন হিস্ট্রিতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হলো 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। ভারতের ইতিহাসকে জানতে, বুঝতে বা পড়তে গেলে এই টপিকটা ছাড়া সেটা অসম্পূর্ণ। এখন এক্সাম পার্সপেক্টিভ থেকে এখানে যেটা পড়তে হয় সেটা হলো যে এই মহাবিদ্রোহের মেইন কেন্দ্র কোথায় কোথায় ছিল, সেই এরিয়াতে কে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, ওই এরিয়াতে ইংরেজ কোন সেনাপতি ওই বিদ্রোহ থামিয়ে দেয় এবং কোথায় কোন বিদ্রোহ কবে শুরু হয়েছিল। এই রকম 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ রিলেটেড অলমোস্ট সমস্ত প্রশ্ন এই পয়েন্টগুলোর উপর বেস করেই হয়। তবে এই বিদ্রোহের পিছনে বিভিন্ন রকম কারণ এবং বিদ্রোহ চলাকালীন খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনা ঘটে। আর এই বিদ্রোহের পরে ভারতে পরবর্তী প্রভাব কি পড়েছিল এই সম্পর্কে আমাদের জানাটা খুব প্রয়োজন। তো এই মহাবিদ্রোহ নিয়ে কোথায় কোন সেন্টার ছিল, কে নেতৃত্ব দিয়েছিল, কে দমন করেছিল, এই সমস্ত বিষয়টা আমরা আজকের ভিডিওতে কভার করব। আর এই মহাবিদ্রোহের পেছনে বিভিন্ন কারণ ও তার ফলাফল নিয়ে ইন ডিটেলস আমরা এর পরের ভিডিওতে গিয়ে আলোচনা করব। তো আজকের আমাদের মেইন টপিকে আসি। প্রথমেই দেখব যে ভারতের কোথায় কোথায় এই বিদ্রোহের সব থেকে বেশি প্রভাব পড়ে। সেন্টার 6-7টা সেন্টার আছে, শুধুমাত্র সেইগুলো মনে রাখলেই হবে। তো সেন্টার গুলো কি কি? দিল্লি, লখনৌ, বেরেলি, ঝাঁসি, কানপুর, আরা। কি বললাম? দিল্লি, লখনৌ, বেরেলি। দিল্লি কোথায়? এই যে এই হচ্ছে দিল্লি, দিল্লি, তারপর লখনৌ এরিয়া, দিল্লি, লখনৌ, তারপর বেরেলি, এই যে এইখানে হলো বেরেলি, দিল্লি, লখনৌ, বেরেলি। তারপর হলো ঝাঁসি, এই যে এই এরিয়াটা হলো ঝাঁসি। তারপর কানপুর, এই যে লখনৌ এর নিচে এই এরিয়াটা হলো কানপুর, ঝাঁসি, কানপুর। আর বিহারে এই এরিয়াটা হলো আরা, আরার পাশে পাটনাও আছে, আরা পাটনা পাশাপাশি। আর আরেকটা মেইন জায়গা আছে সেটা হলো ফৈজাবাদ, এই যে অযোধ্যার পাশেই আছে ফৈজাবাদ। তো মেইন হচ্ছে এই সেন্টার গুলো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বেশিরভাগটাই উত্তর ভারতের এই এরিয়াতেই হয়, আর ভারতের খুব বেশি দিকে ছড়ায়নি। তো এই এরিয়াতে কোথায় কে লিডার ছিল সেটা এক এক করে এবার বলি। প্রথমেই হলো দিল্লিতে। ইনিশিয়ালি বিদ্রোহ শুরু হয় দিল্লি থেকেই, তবে এর আগেও ব্যারাকপুর, মিরাট এইখানে বিদ্রোহ হয়েছিল, সেটা আমরা পরে আসি। ইনিশিয়ালি বড় আকারে বিদ্রোহ শুরু হয় দিল্লি থেকে। দিল্লি থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দেয় বাহাদুর শাহ দ্বিতীয়। শেষ মুঘল সম্রাট ছিল বাহাদুর শাহ দ্বিতীয়। তো দিল্লি থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দেয় বাহাদুর শাহ দ্বিতীয়। তবে তার সাথে আরেকজন ছিল, তিনি হলেন বখত খান বা বখত খান। দিল্লিতে বাহাদুর শাহ দ্বিতীয়র সাথে নেতৃত্ব দেয় বখত খান বা বখত খান। দিল্লির পরে এই বিদ্রোহ শুরু হয় লখনৌতে। ডেট গুলো আমরা লাস্টে একবার কভার করে নেব। দিল্লির পরে লখনৌ। লখনৌতে রাজা ছিল ওয়াজিদ আলী শাহ আর তার স্ত্রী হযরত মহল। ইংরেজরা ওয়াজিদ আলী শাহকে ট্রান্সফার করে কলকাতা পাঠিয়ে দিয়েছিল, ওই জন্য লখনৌতে শাসনের দায়িত্বে ছিল তার স্ত্রী হযরত মহল। ওই জন্যই লখনৌ থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দেয় বেগম হযরত মহল। তারপরে বিদ্রোহ শুরু হয় বেরেলিতে। বেরেলিতে নেতৃত্ব দেয় খান বাহাদুর খান। বেরেলিতে খান বাহাদুর খান। লখনৌতে বেগম হযরত মহল, বেরেলিতে খান বাহাদুর খান। তারপরে বিদ্রোহ শুরু হয় ঝাঁসি, তারপর কানপুর। ঝাঁসিতে নেতৃত্ব দেয় লক্ষ্মীবাই। তবে লক্ষ্মীবাইয়ের আরো দুটো নাম আছে, মণিকর্ণিকা তম্বে বা মনুবাই। মণিকর্ণিকা তম্বে বা মনুবাই, যাকে লক্ষ্মীবাই বলা হয়। আর এই ঝাঁসিতে লক্ষ্মীবাইয়ের সাথে সাথ দিয়েছিল তাতিয়া তোপে। ঝাঁসির পরে বিদ্রোহ শুরু হয় কানপুরে। কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দেয় নানা সাহেব। নানা সাহেবের আরেক নাম ধন্দুপান। তবে নানা সাহেবের সাথে বিদ্রোহে আরো দুজন ছিল, তাতিয়া তোপে আর আজিমুল্লাহ। তো কানপুরে নানা সাহেব, তাতিয়া তোপে আর আজিমুল্লাহ। এরপরে আরা, বিহারের আরাতে। আরাতে নেতৃত্ব দেয় কুনওয়ার সিং। আরাতে কুনওয়ার সিং। আর তার পাশেই পাটনা। পাটনাতে নেতৃত্ব দেয় পীর আলী। পাটনাতে পীর আলী। আর আরেকটা শহর বাদ গেল ফৈজাবাদ। ফৈজাবাদে নেতৃত্ব দেয় মৌলভী আহমেদুল্লাহ। ফৈজাবাদে মৌলভী আহমেদুল্লাহ। এবার এই সমস্ত জায়গার বিদ্রোহ দমনের ব্যাপারে আসে। তাহলে দিল্লিতে নেতৃত্ব দেয় বাহাদুর শাহ দ্বিতীয় আর তার সাথে ছিল বখত খান। এই দিল্লিতে ইনিশিয়ালি দুজন পলিটিক্যাল এজেন্ট ছিল, সাইমন ফ্রেজার আর লেফটেন্যান্ট উইলবি। পলিটিক্যাল এজেন্ট ছিল সাইমন ফ্রেজার, আর দিল্লিতে যে অস্ত্রশস্ত্র রয়েছে সেগুলো চার্জে ছিল লেফটেন্যান্ট উইলবি। বাহাদুর শাহ দ্বিতীয় সেনাবাহিনী ওই দুজনকেই হত্যা করে দেয়। তারপর এই দিল্লিতে বিদ্রোহ থামানোর দায়িত্ব নেয় নিকলসন, জন নিকলসন। নিকলসনও এই বিদ্রোহে মারা যায়। তারপর এই দিল্লিতে আসে হাডসন। টোটাল 4 জন এই দিল্লির এরিয়াতে ছিল, সাইমন ফ্রেজার, লেফটেন্যান্ট উইলবি, জন নিকলসন আর লাস্টে আসে হাডসন। হাডসন এসে এই বিদ্রোহটা থামিয়ে দেয়। এটা গেল দিল্লি। এরপরে আসে লখনৌ। লখনৌতে ব্রিটিশ সেনাপতি ছিল হেনরি লরেন্স।
বেগম হযরত মহলের সেনাবাহিনী ওই হেনরি লরেন্সকে হত্যা করে দেয়। তারপর এই লখনৌতে আসে ব্রিগেডিয়ার ইংলিশ। তো হেনরি লরেন্সের পরে আসে ব্রিগেডিয়ার ইংলিশ। এদের নাম আমাদের মনে না রাখলেও চলবে, তবে লাস্ট যে বিদ্রোহ দমন করেছিল তার নামটা মনে রাখতে হবে। তো লখনৌতে ব্রিগেডিয়ার ইংলিশ কোন রকমের যুদ্ধ চালাতে থাকে। তারপরে দুজন সেনাপতি আসে, হ্যাভলক আর আউটরাম, হেনরি হ্যাভলক আর জেমস আউটরাম। হ্যাভলক এই বিদ্রোহ থামাতে গিয়ে মারা যায়, আর আউটরাম কোন রকমে এই বিদ্রোহটা চালাতে থাকে, মানে দমন করতে থাকে। লাস্টে কলিন ক্যাম্পবেল আসে, ক্যাম্পবেল এসে এই বিদ্রোহটা থামিয়ে দেয়। তো লখনৌতে বিদ্রোহ থামায় কলিন ক্যাম্পবেল। এর আগে দিল্লিতে বিদ্রোহ থামিয়ে দেয় হাডসন, লখনৌতে কলিন ক্যাম্পবেল। তারপরে আসে বেরেলিতে নেতৃত্ব দিয়েছিল খান বাহাদুর খান। এই বেরেলিকে থামানোর জন্য এসেছিল কলিন ক্যাম্পবেল প্রথমে বিদ্রোহ থামিয়েছিল কানপুরে, তারপর লখনৌ এবং শেষে গিয়ে বেরেলিতে। মোট 3 জায়গায় ক্যাম্পবেলকে পাঠানো হয় বিদ্রোহ থামানোর জন্য, কানপুর, লখনৌ আর বেরেলি। আমরা এক এক করে আসছি। তো বেরেলিতে বিদ্রোহ থামায় ক্যাম্পবেল, এর আগে লখনৌতে বিদ্রোহ থামায় সেও ক্যাম্পবেল। এরপরে আসি ঝাঁসি কোথায়? এই এরিয়া হলো ঝাঁসিতে নেতৃত্ব দেয় লক্ষ্মীবাই। এই ঝাঁসির রাজা বা গোয়ালিয়র এরিয়ার রাজা ছিল গঙ্গাধর রাও, তার স্ত্রী ছিল ওই লক্ষ্মীবাই। গঙ্গাধর রাও মারা যাওয়ায় লক্ষ্মীবাই এই ঝাঁসি থেকে বিদ্রোহের নেতৃত্ব দেয়, আর ঝাঁসিতে এই বিদ্রোহ থামানোর জন্য পাঠানো হয় হিউরোজকে। ঝাঁসিতে বিদ্রোহ থামায় হিউরোজ। এরপর আসি কানপুরে নেতৃত্ব দেয় নানা সাহেব বা ধন্দুপান, তবে তার সাথে ছিল কি বললাম, তাতিয়া তোপে আর আজিমুল্লাহ। কানপুরের বিদ্রোহ থামানোর জন্য প্রথমে এসেছিল হেনরি হ্যাভলক। কানপুরে বিদ্রোহ থামানোর জন্য প্রথমে হেনরি হ্যাভলক এসে এই বিদ্রোহটা থামিয়ে দেয়। তখন নানা সাহেব সেখান থেকে পালিয়ে গেছিল। এবার একটু আগে বললাম যে লখনৌতে বিদ্রোহ থামানোর জন্য এসেছিল হেনরি হ্যাভলক। তো সেটা কিভাবে? হেনরি হ্যাভলক প্রথমে কানপুর এসেছিল বিদ্রোহ থামানোর জন্য, কানপুরে বিদ্রোহ থামিয়ে দিয়ে তারপর এখান থেকে লখনৌতে এসেছিল। হ্যাভলক যখন কানপুর থেকে লখনৌ চলে যায় তখন এই কানপুর ফাঁকা হয়ে যায়। এখন কানপুর ফাঁকা হয়ে যাওয়ার জন্য তাতিয়া তোপে নানা সাহেবকে নিয়ে আবার ওই কানপুর দখল করে নেয়, আর আবারও কানপুরে বিদ্রোহ শুরু হয়। তখন এই কানপুরের বিদ্রোহ থামানোর জন্য পাঠানো হয়েছিল কলিন ক্যাম্পবেলকে। তো ক্যাম্পবেলকে প্রথমবার বিদ্রোহ থামানোর জন্য পাঠানো হয়েছিল কানপুরে। কানপুরের বিদ্রোহ থামিয়ে দিয়ে তারপরে আসে লখনৌতে বিদ্রোহ থামানোর পরে লাস্টে যায় বেরেলিতে। তো কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব, তাতিয়া তোপে আর আজিমুল্লাহ, আর এখানে বিদ্রোহ থামিয়েছিল ফাইনালি কলিন ক্যাম্পবেল। এরপরে আসি আরাতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কুনওয়ার সিং। এই এরিয়াকে বলা হতো আরাতে বিদ্রোহের নেতৃত্ব দেয় কুনওয়ার সিং। এখানে বিদ্রোহ থামানোর জন্য পাঠানো হয়েছিল লি গ্র্যান্টকে। আরাতে বিদ্রোহ থামায় লি গ্র্যান্ট। এরপরে দুটো জায়গা আছে ফৈজাবাদ আর পাটনা। এই দুটো জায়গাতে আলাদা করে কোনো ইংরেজ সেনাপতি যায়নি, ইংরেজ যে সেনাবাহিনী ছিল তারাই ওই বিদ্রোহ থামিয়ে দেয়। তো ফৈজাবাদে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল মৌলভী আহমেদুল্লাহ, আর পাটনাতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল পীর আলী। এবার বিদ্রোহ কবে শুরু হয় সেই ডেটটা আমি একটু বলি। একদম প্রথমে বিদ্রোহ শুরু হয় কোথায়? দিল্লিতে 11ই মে 1857 খ্রিস্টাব্দের 11ই মে দিল্লি থেকে বড় আকারের বিদ্রোহ শুরু হয়। তো দিল্লিতে 11ই মে। তারপর আসে লখনৌতে 30শে মে। দিল্লি 11ই মে, লখনৌ 30শে মে। তারপরে হচ্ছে বেরেলি। প্রথমে দিল্লি, তারপরে লখনৌ, তারপরে বেরেলি। 11ই মে, 30শে মে, 31শে মে। তারপরে বিদ্রোহ আসে ঝাঁসিতে 4ঠা জুন। তারপরে আসে কানপুরে 5ই জুন। ঝাঁসিতে 4ঠা জুন, কানপুরে 5ই জুন। তারপরে বিদ্রোহ বেশ কিছুটা সময় পরে গিয়ে আসে আরাতে 27শে জুলাই। আর এই যে পাটনা আর ফৈজাবাদ, এর কোনো এক্সাক্ট ডেট নেই। মাঝে মাঝে ছোটখাটো বিদ্রোহ শুরু হতে হঠাৎ করে একদিন বড় বিদ্রোহ শুরু হয়ে যায়। তো ডেট নরমালি এইগুলোর জন্যই। দিল্লিতে 11ই মে, লখনৌতে 30শে মে, বেরেলিতে 31শে মে, ঝাঁসিতে 4ঠা জুন, কানপুরে 5ই জুন, আর আরাতে 27শে জুলাই। আর এই সমস্ত বিদ্রোহই মোটামুটি 1858 খ্রিস্টাব্দে জুলাইয়ের ভেতর শেষ হয়ে যায়। তো কোথায় নেতৃত্ব কে দেয় আর ফাইনালে কে বিদ্রোহ দমন করে আমি ওভারঅল আরেকবার বলি। দিল্লিতে বিদ্রোহের নেতৃত্ব দেয় বাহাদুর শাহ, আর ফাইনালে বিদ্রোহ দমন করে দেয় হাডসন। তবে বাহাদুর শাহের সাথে ছিল বখত খান। দিল্লির পরে লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেয় বেগম হযরত মহল। ফাইনালি লখনৌতে বিদ্রোহ দমন করে দেয় কলিন ক্যাম্পবেল। লখনৌয়ের পরে বেরেলিতে খান বাহাদুর খান। এখানেও বিদ্রোহ থামিয়ে দেয় কলিন ক্যাম্পবেল। তারপরে আসে ঝাঁসিতে বিদ্রোহের নেতৃত্ব দেয় লক্ষ্মীবাই বা মণিকর্ণিকা তম্বে বা মনুবাই, তবে তার সাথে ছিল তাতিয়া তোপে। ঝাঁসিতে বিদ্রোহ থামিয়ে দেয় হিউরোজ। তারপরে আসে কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দেয় নানা সাহেব বা ধন্দুপান, আর তার সাথে ছিল তাতিয়া তোপে আর আজিমুল্লাহ। কানপুরেও বিদ্রোহ থামিয়ে দেয় কলিন ক্যাম্পবেল। আর এই কানপুরে বিদ্রোহ চলাকালীন একটা খুব ঘৃণ্য ঘটনা ঘটে, সেটা হলো সতীচৌরা ঘটনা বা বিবি
বিবি ঘাটের ঘটনা বা হত্যাকাণ্ড। 27শে জুন 1857 খ্রিস্টাব্দ এই ডেটে এই সতী চৌরা ঘটনা বা বিবি ঘাটের ঘটনা ঘটে। কানপুরের পরে আরাতে নেতৃত্ব দেয় কুনওয়ার সিং। কুনওয়ার সিং জগদীশপুরের একজন জমিদার ছিলেন। আরাতে বিদ্রোহ থামিয়ে দেয় লি গ্র্যান্ট। এছাড়া ফৈজাবাদে মৌলভী আহমেদুল্লাহ আর পাটনাতে পীর আলী। ডেটটা কি? দিল্লিতে 11ই মে, তারপর লখনৌতে 30শে মে, বেরেলিতে 31শে মে, তারপর আসে ঝাঁসি 4ঠা জুন, কানপুরে 5ই জুন, তারপর আরাতে 27শে জুলাই। এবার এই যে কানপুরে বললাম 5ই জুন, কানপুরে বিদ্রোহ শুরু হয় 5ই জুন, কিন্তু নানা সাহেব এই বিদ্রোহের নেতৃত্ব দেয় 25শে জুন থেকে। তাহলে এই ডেটগুলো তো দেখলাম, কিন্তু এর আগে বিভিন্ন সৈন্য ছাউনিতে প্রতিবাদের ফলেই এই বিদ্রোহটা মূলত জন্ম নেয়। একদম প্রথম বিদ্রোহ বা প্রতিবাদ ঘোষণা হয় মুর্শিদাবাদের বহরমপুরে 1857 খ্রিস্টাব্দে 26শে ফেব্রুয়ারি। বহরমপুরের ওই 11th নেটিভ ইনফ্যান্ট্রি এর সেনারা এনফিল্ড রাইফেলের ওই কার্তুজ ব্যবহারে অসম্মতি জানায়, আর অসম্মতি জানিয়ে প্রথম প্রতিবাদ ঘোষণা করে। তারপর প্রতিবাদ হয় ব্যারাকপুরে প্রতিবাদ হয় 29শে মার্চ 1857 খ্রিস্টাব্দ। এই ডেটটা খুব ইম্পর্টেন্ট। ব্যারাকপুরে প্রতিবাদ হয় 29শে মার্চ 1857। প্রতিবাদ জানায় মঙ্গল পান্ডে ওখানকার 34th নেটিভ ইনফ্যান্ট্রির একজন সিপাহী ছিল। আর মঙ্গল পান্ডের এই প্রতিবাদ জানানোর ফলে তাকে ফাঁসি দেওয়া হয় 8ই এপ্রিল 1857 খ্রিস্টাব্দে। তো বহরমপুর আর ব্যারাকপুরে এই প্রতিবাদটা হয়। তারপরে এই প্রতিবাদটা হয় মিরাটে 24শে এপ্রিল 1857। এই ডেটে মিরাটে 20th নেটিভ ইনফ্যান্ট্রি এর সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে এবং মিরাটের সেনা ছাউনি নিজেরা দখল করে নেয়। আর তখনই এই প্রতিবাদটা একটু বড় আকার ধারণ করে। আর তারা ভাবে যে প্রতিবাদ বড় আকারে ধারণ করতে গেলে একজন লিডার দরকার, আর লিডারের জন্যই মিরাট থেকে দিল্লিতে যায় সৈন্যবাহিনীরা। মিরাট থেকে সৈন্যবাহিনী 10ই মে দিল্লি পৌঁছায়। দিল্লি পৌঁছে দিল্লির সেনা ছাউনি দখল করে। তারপর বাহাদুর শাহ দ্বিতীয়র কাছে যায় এবং বাহাদুর শাহ দ্বিতীয় তাদেরকে নেতৃত্ব দেয়। আর তারপর 11ই মে বাহাদুর শাহের নেতৃত্বে বড় আকারে বিদ্রোহ ঘোষণা হয়। আর তারপর থেকে ডেট গুলো তো বললাম। এবার এই জায়গা থেকে প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন এসেছে সেইটা আমি একবার বলি।